আসলে দেখেন, মিডিয়াতে তো প্রতিদিনই এক রকম এক ঘটনা আসে। কালকে দেখলাম এক মিডিয়াতে একটাতে বলছে আমি আমার বউ আছি বাটির চর, উজান চর, বালুর চরে আছি। এক জায়গায় বললো বালুর চরে। আর একটাতে দেখলাম আমি নিউজ করছে যে আমি নাই। আরেকটাতে নিউজ করছে যে আমি আছি কারো হেফাজতে। আরেকটাতে আছে কেউ বলছে আমি গেছি মানে মানে অন্য জায়গায় চলে গেছি, বা আমাকে মানে পাওয়া গেছে। কালকে দিন আগের দিন দেখলাম র্যাব বলতেছে তাদের তত্ত্বাবধানে আমরা আছি। আসলে মানে এক একজন তো একজন কথা বলতেছে। আমি তো আসলে আমি কারোর সাথে কোনো কথা বলি না। যেহেতু আপনি আমাকে পেয়ে গেছেন এবং প্রশ্ন করছেন, আমি বলছি যে আমি আছি, আমি সেফে আছি। আপনি জানেন যে মানে কোথাও যেতে গেলে তো লিগালি তো আমার যাওয়া এখন এই মুহূর্তে কোনো সম্ভব না। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর পলাতক পুলিশ সদস্যদের যোগ দেওয়ার কথা বলা হলেও কেন যোগ দেননি হারুন? আমি যখন সরকার থেকে বলা হলো যে, যখন প্রথমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হলো যে এরে মেরে ফেলছে, এরে মেরে ফেলছে, এটা সেটা, তখন আমি কোনো ব্যাখ্যা দিইনি। তারপরে যখন বললো যে যোগদান করার জন্য, তখন আমি রিং দিই, আমি যোগদান করার জন্য যাই। আমার স্টেনুকে বলি তোমার যোগদান পত্র লোক, আমি আসতেছি। মেবি 7 তারিখ 8 তারিখ হবে। আমি যাবো, রওনা দিছি। কমিশনারের খোঁজ নিলাম, কমিশনার সাহেব অফিসে নাই। তো ওনাকে আমি রিং দিলাম যে স্যার আমি তো আসতেছি, আমি আজকে যোগদান করবো 8 তারিখ, 8ই আগস্ট মেবি। তখন কমিশনার মহোদয় বললেন যে এখন আইসেন না, যেখানে আছেন সেখানে সেফই থাকেন, আমি বললে আইসেন। তাহলে আমি তো মানে যোগদান করতে যাই না, কথা আমি বলি না যে যোগদান করার জন্য তো আমি গেছি। আমি কমিশনার সাহেব তো এখনো আছে, উনি তো ভালো মানুষ, ওনাকে জিজ্ঞাসাবাদ করেন যে ওনাকে আমি রিং দিছি কিনা, আমি জয়েন করতে বলছি কিনা। দ্বিতীয়ত তো হলো, তারপরে আপনি যে প্রশ্নটা করলেন যে আমি যোগদান করতে গেলাম, কমিশনার না করলেন, আমি যোগদান করতে পারি নাই। তারপরে আমি 2 দিন পরে দেখি আমার নামে একটা মামলা হয়ে গেল, মোহাম্মদ থানা। কি মামলা? হুকুমের মামলা। কি মামলা? সেই মামলার সাথে প্রধানমন্ত্রীও হুকুমদাতা, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে হলেন উবাইদুল কাদের, ইন্সপেক্টর জেনারেল আইজি মহোদয়, আর হলেন কমিশনার। কমিশনারের পরে হলাম আমি। আমার বিষয়টা হচ্ছে, তখন আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি ডিবিতে চাকরি করি। ডিবির কাজটাই হচ্ছে আমরা হলো মামলা তদন্ত করি, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কমিশনার বা কেউ নির্দেশ দিলে যেই মুখকে ধরে নিয়ে, যেটা এখনকার ডিবি যে দায়িত্বে আছে রেজাউল করিম, সে যেমন অনেক লোকে ধরতেছে না, এরকম ভাবে সে তো ধরে না। তাকে উপর থেকে নির্দেশ প্রদান করলে তো সে ধরে। আমাকে সেই রকম ভাবে যখন নির্দেশ প্রদান করালো, আমি সে কিছু ধরি। আমি তো গিয়া ওই মোহাম্মদপুর থানায় যে মামলাটা হলো, সেখানে তো আমি মারামারি করতে চাই না, আমি যাইও নাই, আর এটা আমার কাজও না। এডিশনাল কমিশনার কি মারামারি করতে চায়? আর ডিএমপিতে একটা কথা মানুষের মধ্যে জানা নাই, মানুষ মনে করি কি যে আমি শেখ হাসিনার পরে আমি। ডিএমপিতে কমিশনার হলো চিফ, ডিএমপির কমিশনার। সেখানে কমিশনারের আন্ডারে আরো 6 জন এডিশনাল কমিশনার থাকে। সেই 6 জন এডিশনাল, আমি হলাম 6 নম্বর এডিশনাল কমিশনার। আমি দেখি ডিবি। তাহলে আমি যে কমিশনারের পরে এডিশনাল কমিশনার ক্রাইম এন্ড অপারেশন, তারা নাই, সেখানে 6 নম্বর এডিশনাল কমিশনার ডিবি। আমার কাজ হলো তদন্ত করা, আর ক্ষেত্র বিশেষে মানে এই মামলার সাথে কারো অ্যারেস্ট করতে হলে আমার টিমকে অ্যারেস্ট করে। তো সেখানে আমার নামে যখন মামলা হয়ে গেল, সেক্ষেত্রে স্বাভাবিক কারণে আপনি তো জানেনই, তারপরে আমি তো একটু মানে যেহেতু মামলা হয়েছে, কিন্তু তখন আবার বলা হলো কি যে মামলা হয়েছে অসুবিধা নাই, মামলা মানে যদি মামলার সাথে জড়িত না থাকে তাহলে মানে যদি সে সুস্পষ্ট প্রমাণিত না হয়, তাকে অ্যারেস্ট করা যাবে না। আমি মনে করলাম যে ভালো কথা, আমি জয়েন করব। সেই মুহূর্তে পরের দিন দেখলাম একজন উপদেষ্টা বললেন যারা এখনো জয়েন করে নাই তাদেরকে পাবলিক আপনারা ধরে নিয়ে আসেন। আমি তখন আরো অবাক হইলাম যে আমি চাকরিতে যদি জয়েন না করি, তাহলে তো আমাকে আপনি প্রসিডিং করবেন, আমাকে এই করবেন, আমি জানি না। এখন আমাকে ধরে নিয়ে আসেন, তার মানে আমাকে জোর করে চাকরি করাবেন। এটা আমার কাছে এগুলি শোনার পরে আমার মনে হলো যে আসলে মানে একটু রিস্ক, এবং আমি সেফ, আমার লাইফ মানে একটা ইয়ার মধ্যে, কি এটাকে বলে, আমার লাইফটা একটা মানে ঝুঁকির মধ্যে। এখন আমি আসলে আমার আগে তো মানুষকে বাঁচতে হবে। লাইফ এখন যেভাবে মানুষকে ধরে যেভাবে পিটানো, মারানো, ডিম মারা, পিটানো, আমি মনে করলাম যদি মানে এভাবে যদি আমার তো ওটা লাইফ, আগে তো আমাকে বাঁচতে হবে। যার কারণে আমি এখন ইচ্ছাকৃতভাবে আমি একটু চুপ আছি। এটা তো আপনি দেখছেন, সেখানে মরার ছবি দেখেছেন, হিউমার দেখেছেন, এই দেখেছেন, কত তোর হিউমার দেখেছেন। আসলে আমি এগুলি না মন্তব্য করতে চাই না। এটা আমি একটা কথা আপনাকে বলি যে এগুলি মানে যারা বলে তারা হয়তো হিউমার বা মানে এই করার জন্য, নিজেদের কাটিং করার জন্য, অথবা
মানে ইউটিউবে নিজেদের মানে টাকা পয়সা পাওয়ার জন্য এগুলি ছাড়ে মাঝে মাঝে। আমি মনে করি যে এগুলি মানে এক ধরনের রিউমার। আমি আমেরিকাতে আসছিলাম আমার ওয়াইফের সাথে ছুটি নিয়ে। আমি 14 তারিখ না 15 তারিখ দেশে যাই জুলাইয়ের। তা আমি যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বাসায় একটা মিটিং হয় প্রতিদিন সন্ধ্যায়। মিটিং এ কি? কোর কমিটির মিটিং। সেই মিটিং এ কে থাকে? স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, তারপরে হলো এনএসআই, ডিজিএফআই, এসবির প্রধান, তারপরে ঢাকা মেট্রোপলিটনের কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি হলো নুরুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, আর এখন যে বিজেপির চিফ উনি, আর হলো এনটিএমসির প্রধান। এই হলো এরা একটা প্রতিদিন একটা কোর কমিটির মিটিং করে। আমি ঢাকাতে গিয়ে দেখলাম প্রতিদিন মিটিং হয়। একদিন হঠাৎ করে আমাকে বললো যে হারুনকে আসতে বললো, কমিশনারকে বললো। যেহেতু আমি কমিশনারের আন্ডারে, কমিশনার হলো ডিএমপির চিফ, তার আন্ডারে 6 জন এডিশনাল কমিশনার, আমি হলাম 6 নম্বর এডিশনাল কমিশনার। তাহলে আমাকে বললো যে ওকে আসতে বললো। তা আমি গেলাম, যার পর বললো যে মানে ওই যে অ্যারেস্ট যেটা এখনের যে এডিশনাল কমিশনার ডিবি যে অ্যারেস্ট গুলি করে, যে হারুন সাহেব আপনি অ্যারেস্টের আমার কাছে হিসাব চাইছে কি কেউ কি অ্যারেস্ট হয়েছে কিনা। তখন আমি বললাম যে স্যার আমার কাছে তো এই মুহূর্তে কোনো অ্যারেস্ট নাই, তবে র্যাব নুরুকে আমার কাছে অ্যারেস্ট করে দিছে। র্যাব, আমি বললাম র্যাব নুরুকে দিছে আর নজরুল ইসলাম খানকে দিছে, এই কথা বললাম। বলার পরে বলতেছে দেখেন এই গণস্বাস্থ্য হাসপাতালে 3 জন আছে এই সমন্বয়ক। এখানে কমিশনার সাহেব সিটিএসবি আছে, যে আমাদের আরেকজন এডিশনাল কমিশনার আসাদ, তার আন্ডারে এরা পাহারা দিচ্ছে। 3 জন আছে। এর আগে 3-4 দিন আগে আপনি দেখছেন প্রথম আলোতে নাহিদকে, ওই যে বর্তমান যে উপদেষ্টাকে পিছনে দেখলেন মেরে, প্রথম আলোতে নিউজটা হয়েছিল, তাকে মেরে রাস্তায় ফেলে রাখছিল। তারা 3 জনকে নিয়ে গেছিল কোন একটি সংস্থা। এই সংস্থাগুলিকে নিয়ে এসে তখন তারা এখানে ভর্তিছে গণস্বাস্থ্যে। তা আমারে বললো যে আপনি এটা কাজ করেন, কমিশনার সাহেব তো ওই সিটিএসবি কে দিয়ে পাহারা দেওয়াচ্ছে, তা আপনি এগুলিকে নিয়ে যান সিকিউরিটির জন্য, আপনার ডিবিতে নিয়ে যান। তাই বললাম স্যার এটা কোনভাবে নিব? তারা আমি কিভাবে ওদেরকে হয় অ্যারেস্ট করতে হবে, নতুবা কোন এত কিছু বোঝার দরকার নাই, স্বরাষ্ট্র আমরা আইন মন্ত্রীর কথা বলবো, আপনি নিয়ে এদেরকে রাখেন 3 জনকে। আমি বললাম ঠিক আছে স্যার। অন্তত এখন কমিশনার বলতেছে, টোটাল কোর কমিটি বলতেছে এনএসআই, ডিজিএফআই, এসবির চিফ, তারপর হলো বিজেপির প্রধান তো এখনো আছে, তারা জিজ্ঞাসা করেন এখনো আছে, এনটিএমসি, আইজি সাহেব তো অনেক, তারা জিজ্ঞাসা করলে পাবে, এবং ডিজি র্যাব সব হলো। পরে আমি চিন্তা করলাম যে ও এর মধ্যে নুরুর যে র্যাব ধরছে, তো এটা নুরুকে দিয়ে দিচ্ছে আমার টিভিতে। তো আমি এই 3 জনকে নিয়ে গেলাম। আমি এখানে বসে রিং দিলাম ডিবি রমনাকে, হুমায়ুন এই 3 জনকে নিয়ে যাও, উপরে নির্দেশ। তো হুমায়ুন আইসা যখন নিতে আসলো তখন বললো যে এই 3 জনকে নিতে আসছে, বলবো তোমাদের মোবাইল কই? আমাদের মোবাইল তো নিয়ে গেছে ডিজিএফআই, মানে 3 জন সমন্বয় বললো ডিজিএফআই নিয়ে গেছে। তারপরে এরা 3 জনকে নিয়ে গেল। রাত 2টা কি 3টার দিকে, রাত 2টা বা 3টার দিকে আমাকে রিং দিল ডিজিএফআই একজন ব্রিগেডিয়ার, আরেকজন কর্নেল, যে আরো 2 জনকে নিয়ে আসছি আমরা ডিবির গেটে, নাম ওই সার্জিস আর কি নাম জানা একটা ছেলে, সার্জিস আরিয়া, 2 জন সমন্বয়, যে এদেরকে নিয়ে আসছি, আপনি কোন একটা অফিসারকে বলে রিসিভ করতে। তখন আমি রিং দিলাম এডিসি অ্যাডমিন শানশাকে। রাত তখন 1টা-2টা বাজে। শানশা এই 2 জন তো আসছে, তুমি এদেরকে নিয়ে নাও, এটা উপরের নির্দেশ। পরে স্যার আমি তো অফিসে নাই, তবে সাইবারের এডিসি আছে আজকের রাত নাইট রাউন্ডে, ওরে বলে। তখন আমি সাইবার নর্থের একজন এডিসি আছে, তার নামটা হলো এই মুহূর্তে মনে আসতেছে না, মানে তারেকের আন্ডারে। আমি বললাম যে তুমি ওকে রেখে দাও, ডিজিএফআই বলতেছে 2 জনকে আনলো, 5 জন। পরের দিন ডিজিএফআই থেকে রিং দিল ডিজি মহোদয় আমাকে, দিয়ে বললো যে স্বরাষ্ট্রমন্ত্রী বললো কত হয়েছে, একটা মেয়ে খুব উৎপাত করতেছে, আপনি একটা টিম দিয়া, আমারও টিম আছে, নিয়ে আসেন। তখন আমি মিরপুরের ডিসি মানুষকে বললাম, মানুষ ডিজিএফআই নির্দেশ, তুমি দেখো ওই একটা জায়গায় আছে, ওরা পলাই নাই, মানে নিয়ে আসে, ওরা নিয়ে আসে। এই 5-6 জন আইলো, 6 জনের মধ্যে ডিজিএফআই 2 জন লোক ঢুকলো এই 6 জনের সাথে, ডিজিএফআই 2 জন। তখন আমাকে যে নির্দেশ দিল, আমি কিন্তু করলাম কি, ওরা আমার যে নির্দেশ দিল আমি সেটা না করে আমি তাদেরকে মোটামুটি মানে খাওয়া দাওয়া করাইলাম। স্বরাষ্ট্রমন্ত্রীর যে অফিস মানে বাসায় যে মিটিংটা,
সেই মিটিং এর সিদ্ধান্ত ক্রমে তাদেরকে এই কাজগুলি বলা যায়। তারপরে পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গেল পুলিশ হাসপাতালে, মানে পুলিশদের যাদেরকে মারপিট করা হয়েছে ইয়ে করছে তাদের দেখার জন্য গেল, তখন সেখান থেকে আমার আবার এসবির চিফ মনিরুল স্যার আমাকে রিং দিল, হারুন তুমি কি কাজগুলি করছো, যে কাজগুলি তোমাকে বলেছিলাম মিটিং এ যে সিদ্ধান্ত ক্রমে যে কাজগুলি করার কথা এই কাজগুলো তুমি করেছো? আমি বললাম স্যার করেছি। করলে তুমি আমার মোবাইলে এটা পাঠিয়ে দাও। আমি যে কাজগুলি বলছে আমি মোবাইলে পাঠিয়ে দিলাম। আমি যে কাজটা এক্সট্রা করেছি সেটা হচ্ছে এদের প্রতি যে কোনো অমানবিক, যে আগের বা যে বিভিন্ন সংস্থা যাদেরকে মারপিট করেছে এটা না বোঝানোর জন্য আমি করলাম কি, প্রত্যেকের আত্মীয় স্বজনকে আমি নিয়ে আসলাম, আইন ওদের সাথে বসাইলাম, ওদের সাথে বসে গল্প করলো। আবার এর আত্মীয় স্বজনকে নিয়েও আমি আমি যখন দুপুরবেলা গেছে, তো দুপুরে আমি ভাত খাইছি, ভাত খাওয়ার সময় আমার সাথে ওদেরকে ভাতও খাওয়াইছি, ওর আত্মীয় স্বজনকে। তারপরে ওই যে মেয়েটার মাকে এনে মেয়ের সাথে রাখা হয়েছে। তারপরে আমি আইনমন্ত্রী মহোদয়কে বললাম, স্যার এইভাবে তো আমি দেখেন আরেকটা রেকর্ড কিন্তু প্রকাশ হয়েছে আইন সচিবের সাথে আমার। আমি আইন সচিবকে বলতেছিলাম, স্যার এইভাবে তো ঢাকার তো কোনো ইয়ে না, আমাকে তো আপনারা মানে এখানে কালার করা হচ্ছে, আমি ধরিও নাই, আমি এদের সাথে খারাপ ব্যবহার করি নাই, তখন বিভিন্ন মিডিয়াতে আসতেছে টিভিতে আটকে রাখা হয়েছে। আমি তখন স্বরাষ্ট্রমন্ত্রী সচিব সবাইকে বললাম যে স্যার এই দোষ তো আমার উপর চাচ্ছে, আমি তো কোনো কলি পাচ্ছি না, এদিক দিয়ে আপনারা দিচ্ছেন, এদিক দিয়ে আবার পাবলিক জানতেছে যে আমি এদেরকে এনে, কিন্তু এখনো পর্যন্ত আপনি 6 জন সমন্বয়কে জিজ্ঞাসাবাদ করবেন, আমি হারুন তাদের সাথে কোনো কটু কথা খারাপ কথা আমি কোনো, এমনকি এদের সাথে আমি যখন জেলে ছিল, নুরু মানে রিমান্ডে ছিল, নুরু বিপিনুরের সাথে কিন্তু আমি আসিফ এবং উপদেষ্টা দুজনের সাথে কথা বলাই দিছি, আরো অন্যান্য কিছু লোকজনের তার সাথে কথা বলাই দিছি, ওর বাপ মার সাথে কথা বলেছি। অর্থাৎ ওরা কিন্তু এখান থেকে যাওয়ার পরেও বলে নাই, এখনো পর্যন্ত বলে নাই যে হারুন তাদের সাথে কোনো ক্রমে কোনো কারণে খারাপ বিহেভ করেছে। ওই যে আমার উদ্দীপটা হলো ওই যে মানুষের কাছে যে পারসেপশনটা যে হারুন 6 জনকে ধরে নিয়েছে, এটা তো আমি কাউকে ধরি নাই, আমি কোনো খারাপ বিহেভ করি নাই। ডিবির অ্যাডিশনাল কমিশনার মারামারি করতে যাবে কেন? এটা তো ডিবির অ্যাডিশনাল কমিশনার হাতে অস্ত্র ছিল, এরকম প্রমাণ যদি কেউ থাকাইতে পারে চাকরি করবো না। আমি হারুন গুলি নির্দেশ দিব কিভাবে? আমি কি ডিএমপির কমিশনার? আচ্ছা, আমি কি বাহিনীর চিফ? আমি কি কোনো কিছু নিয়ে অথরিটি? আচ্ছা শুনেন, একটা কথা শুনেন, আমি তো বারবার বলছি যে আমার কাজটা কি এটা বুঝতে হবে। আমি কি মারামারি করে যাই? আমি গোলাগুলি করি? আমার কাজ হলো, আপনি যেটা বলছেন ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিটেকটিভের কাজটা কি? ঘটনা ঘটলে সে ঘটনার তদন্ত করা, নিবিড় পর্যবেক্ষণ করে আসামিদের গ্রেপ্তার করা, আমার এই কাজটাই। আমি মারামারি করতে যাবো কেন? আর এখানে যদি কোনো থানায় কোনো মারামারি হয়, থানা কি ডিবির আন্ডারে? এখানে ডিএমপির ইনচার্জ হলো কমিশনার, তারপরে কমিশনারের পরে হলো সে অপারেশন, ক্রাইম এন্ড অপারেশনের অনেক দায়িত্ব থাকে। এখন যে ডিবিতে যারে দেওয়া হয়েছে সে তো বললে বেড়াইছে আমি জিয়া পরিষদের সদস্য, জিয়া পরিষদের মেম্বার। অনেক কথা এখন ছাত্র জীবনে কে কি করেছে এটা তো ঠিক না। আমি মনে করি যে এখন তাদেরকে মানে ওই যে এখন যে ঢাকা জেলার এসপি বানাইছে, সে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বড় পোস্টে ছিল। এইগুলি তো ছাত্র জীবনে কেউ না কোনো দল করতেই পারে। আমি এটা নিয়ে কোনো আমার কোনো না, আমি কি করেছি বলেন, এটা তো প্রুফ থাকতে হবে। মানে আজকে আমি কথা বলছি না, আমি নাই মাঠে, আমি 12 বছর চাকরি করি, 10 বছর চাকরি করেছি। আপনারা ছিলেন না, আপনারা তো বাইরে ছিলেন, আপনারা তো ভয় করেন নাই, আপনি ছিলেন, অনেকে তো আপনার মতো ছিল। যে আমার যদি কোনো অন্যায় থাকতো আপনি কি আমার ছাড়তেন? আপনি ছাড়ার লোক, তখন আপনারা কোথায় ছিলেন? এখন আমি একটু অড পজিশনে পড়ে গেছি। এখন যদি কেউ বলে যে হারুন সম্পর্ক খারাপ, তাহলে আমি কি খারাপটা করেছি বলেন? কার ক্ষতি করেছি? আমার কাছে যারা যে সকল আসামিরা ছিল, শোনেন, এমনও বড় বড় বিএনপি নেতারা আমার কাছে গেছিল, তারা আমাকে আলাদা নিয়ে বলতো হারুন আমার ফ্যামিলিগত প্রবলেম আছে, এই ফ্যামিলি প্রবলেম সলভ করে দিও। এমন অনেকেই আমি অনেকের প্রবলেমটা করেছি।